জনবল সংকটে এক যুগের বেশি সময়ে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে বন্ধ রয়েছে 18টি রেল স্টেশন। এতে যোগাযোগে ব্যয় বেড়েছে রেল নির্ভর বিশাল জনগোষ্ঠীর। একই সঙ্গে সংকটে পড়েছেন এসব স্টেশনের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও শ্রমিকরা। অর্থনীতিবিদদের মতে রাজস্ব বাড়াতে দ্রুত স্টেশনগুলো চালুর উদ্যোগ নেওয়া জরুরি। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষক সাইফুদ্দিন খালেদ। এছাড়াও নীলফামারী থেকে যুক্ত হবেন শাকির হোসেন বাদল। গেল 14 বছরে দেশে 484টি রেল স্টেশনের মধ্যে বন্ধ হয়েছে শতাধিকের উপরে রেল স্টেশন, এবং এর মধ্যে সব থেকে বেশি বন্ধ হয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলে। এবং যদি লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের কথাই বলি, গেল এক দশকে এখানে বন্ধ হয়েছে 20টি রেল স্টেশন। আমরা আজকে আলোচনা করব রেল স্টেশনগুলো কেন বন্ধ হলো এবং এই বন্ধ হবার কারণে প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা এই রেলের উপর নির্ভরশীল তাদের আসলে কেমন অর্থনৈতিক প্রভাব পড়ছে সার্বিক বিষয় নিয়ে আমার সাথে অতিথি আছেন একজন অর্থনৈতিক বিশ্লেষক। আমরা একটু তার কাছেই যেতে চাই সরাসরি। এই যে স্টেশনগুলো বন্ধ হচ্ছে এবং কর্তৃপক্ষ সরাসরি বলছে যে জনবল সংকট, আসলে এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? দেখুন, বিগত সময়ে গত 15 বছরে যে ট্রেন স্টেশনগুলো বন্ধ হলো, সরকার কিন্তু বিগত 15 বছরে বড় প্রকল্পগুলোর অধীনে 71,000 কোটি টাকা খরচ করেছে রেলওয়ের উন্নয়ন খাতে। এগুলোর মাধ্যমে প্রায় 146টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে রেলওয়ে স্টেশনগুলোতে, 237টি স্টেশন মেরামত করা হয়েছে। কেন জানি মনে হয় সরকার ওই ভবন নির্মাণ এবং উন্নয়ন খাতে ব্যয়ের ক্ষেত্রে বেশি আগ্রহী ছিল, কিন্তু সেই তুলনায় আমাদের রেলের বগি ক্রয় অথবা ইঞ্জিন ক্রয় ওইদিকে কখনো মনোনিবেশ করেনি। যার কারণে বাংলাদেশে এখন প্রায় 300টি রেলের ইঞ্জিন রয়েছে, এর মধ্যে প্রায় 180টি প্রায় 20 বছরের অধিক সময়ের, যেগুলোকে অনেকটা মেয়াদ উত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হয়। এই যে লোকসান, গত 15 বছরে 21,000 কোটি টাকা সরকার রেল খাতে লোকসান দিয়েছে, যার মধ্যে বছরে গড়ে 1,500 কোটি টাকা। এই যে লোকসানটা যে হচ্ছে, এর মূল কারণ হচ্ছে আমাদের রেল স্টেশনগুলো বন্ধ থাকা। এই বন্ধ থাকার পেছনে তারা সবসময় ওই জনবল সংকটকে দায়ী করতেছে, যেখানে জনবল সংকট একটা খুব ইজি একটা প্রক্রিয়া। আপনি চাইলেই নিয়োগের মাধ্যমে অথবা নতুন সার্কুলার মাধ্যমে আপনি জনবল নিয়োগ দিয়ে এই স্টেশনগুলোকে সচল করতে পারেন। সেখানে জনবল সংকটের দোহাই দিয়ে বারবার রেলকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া, এটা একটি খুবই অযৌক্তিক একটা দাবি, যেখানে এই যে ক্ষতিটা বছরে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের যে পূর্ণ সক্ষমতা নিয়ে যে ইঞ্জিনগুলো চলার, আমাদের বগি সংকটের কারণে তারা পূর্ণ সক্ষমতা নিয়ে চলাচল করতে পারে না। এখানে অপারেটিং রেশিও, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, তাদের অপারেটিং রেশিও 95 to 98%। তার মানে তারা 1 টাকা আয় করতে 95 থেকে 98 পয়সা খরচ করে। সেখানে আমাদের দেশে 1 টাকা আয় করার জন্য 2 টাকা 58 পয়সা তারা খরচ করতেছে। এই খরচটার কারণ মূলত পূর্ণ সক্ষমতা নিয়ে চলাচল না করা, পাশাপাশি বিনা টিকিটে যাত্রীদের যাতায়াত। যদি আপনি রেল স্টেশনই বন্ধ রাখেন, এত সুন্দর অপরিকল্পিতভাবে একটা রেলের স্টেশনের ভবন নির্মাণ করলেন, কিন্তু সেখান থেকে টিকিট বিক্রি করতেছেন না, এই স্টেশনের আশেপাশে যে বিপুল জনগোষ্ঠী তারা তো বিনা টিকিটে ভ্রমণ করতেছে, অথবা তারা রেলে ভ্রমণ করার সুযোগই পাচ্ছে না, তখন তো আমার ট্রেনে লোকসান হবে স্বাভাবিক। যেখানে আমি টিকিট বিক্রি করতেছি না, সেখানে এত সুন্দর ভবনগুলোর মেরামত, বলছেন যে নানা অব্যবস্থাপনার কারণে মূলত রেল খাত লোকসানে পড়ছে, এবং একই সাথে রেল স্টেশনগুলো বন্ধ হওয়া এটি একটি অন্যতম কারণ। এই মুহূর্তে আমরা একটু মাঠের চিত্র জানবো। নীলফামারীতে রয়েছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল, আমরা তার কাছে জানবো সেখানকার চিত্র। আমি এই মুহূর্তে আছি খয়রাতনগর রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন যে নীলফামারীতে এই যে স্টেশনটির অবস্থা, এটি একেবারে বেহাল, প্রায় 20 বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই স্টেশনে যেসব আসবাবপত্র আছে সেগুলির অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছে, বা এলাকাবাসী বলছে যে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলফামারীতে মোট 9টি রেল স্টেশন, এর মধ্যে 5টি বন্ধ আছে। সেটি হলো যে এই খয়রাতনগর স্টেশন, নীলফামারী কলেজ স্টেশন, দারওয়ানি স্টেশন, তরণীবাড়ি স্টেশন এবং মির্জাগঞ্জ স্টেশন। এই স্টেশনগুলোকে ঘিরে শত শত
ক্ষুদ্র ব্যবসায়ীরা এই স্টেশনের আশেপাশে ব্যবসা করে তাদের ব্যবসা চালাতো এবং পরিবার নির্বাহ করত। কিন্তু এই দীর্ঘ 20 বছর ধরে এই 5টি স্টেশন বন্ধ থাকায় এই স্টেশনের আশপাশ ঘিরে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ছিল তারা কিন্তু এখন চরম বিপদের মধ্যে আছে। আবার অনেকেই দেখতে পাচ্ছেন যে আশেপাশে যেসব দোকান আছে সেগুলো সব বন্ধ হয়ে ভেঙে চুরে যাচ্ছে। বা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে সেটি হলো যে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্টেশন যেরকম দারোয়ানি এবং নীলফামারী কলেজ স্টেশন, এইখানে অনেক যন্ত্রপাতি ছিল যেগুলি গত 20 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এই সব এলাকার অধিকাংশ যেসব যন্ত্রপাতি স্টেশনের মধ্যে রক্ষিত ছিল সেইগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে যার ফলে রেলওয়ে কিন্তু বিরাট রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমার কাছে নীলফামারী থেকে এটি সর্বশেষ ছিল। আমি আবারও ফিরে যাচ্ছি রংপুরে, সেখানে সহকর্মী নিশাদ আছেন, আমি তার কাছেই ফিরে যাচ্ছি। আমরা শুনছিলাম আমাদের সহকর্মীর কাছে এই স্টেশনগুলো বন্ধ হওয়ার কারণে শুধু যোগাযোগের ক্ষেত্রেই বড় সমস্যার সম্মুখীন হননি স্থানীয় মানুষরা, একই সাথে স্টেশন ঘিরে যে বাণিজ্যের যে প্রসার ঘটেছিল, বিপুল এক জনগোষ্ঠীর যে কর্মসংস্থান তৈরি হয়েছিল সেটিতেও কিন্তু ভাটা পড়েছে। আমরা একটু আলোচনা করছিলাম বিস্তারিত। এবার একটু জানতে চাই তাহলে করণীয় কি? স্টেশনগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, সরকার বরাবরই বলছে যে জনবল সংকটেই একটি প্রধান অজুহাত, কিন্তু এটি তো একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেন অন্যান্য খাতে যদি জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়, রেল খাতে কেন সম্ভব হচ্ছে না? স্বাভাবিক প্রক্রিয়া, আমাকে যদি ওই স্টেশনগুলোকে চালু করতে হয় তাহলে অবশ্যই জনবল নিয়োগ প্রথমে দিতে হবে। তার পাশাপাশি যে বিষয়ে গুরুত্ব দিতে হবে, উন্নয়ন খাতে ব্যয় না করে রেলের বগি ক্রয় এবং এখন দেখেন বাংলাদেশে এখন 1,500 মতো বগি আছে, একই বগিকে বিভিন্ন রাস্তায় চলাচল করতে হচ্ছে। এটা যদি আপনি ওভারকাম করতেছেন তাহলে নতুন বগি ক্রয় করতে হবে, পাশাপাশি আপনাকে নতুন ইঞ্জিন ক্রয় করতে হবে যাতে পূর্ণ সক্ষমতা নিয়ে আমার ট্রেনগুলো চলাচল করতে পারে। পাশাপাশি যে বন্ধ স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলো পুনরায় চালু করে নতুন জনবল নিয়োগ দিয়ে যাতে টিকিট বিক্রি নিশ্চিত করা যায়, পাশাপাশি সবাই যাতে বিনা টিকিটে ভ্রমণ না করে টিকিট ক্রয়ের মাধ্যমে ভ্রমণ করে। তো যদি তাহলে এই ব্যবস্থাপনাগুলো করা যায় এবং এই ব্যবস্থাপনাগুলোর মাধ্যমে যদি আবার পূর্ণ সক্ষমতায় আমাদের ট্রেনগুলো চলাচল করতে পারে, আমি মনে করি রেল আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত। একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে আপনি বলছেন রেল লোকসানে চলছে, এটিকে কি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব? সেক্ষেত্রে ছোট করে বলবেন কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে ভারতে রেল একটি অনেক লাভজনক একটি প্রতিষ্ঠান। আপনি যদি স্থানীয় জনগণ যারা এখন অন্য যানবাহনে অনেক বেশি টাকায় ভ্রমণ করতেছে তাদেরকে যদি আপনি পূর্ণ সুযোগ সুবিধা দিতে পারেন তাহলে তারা অবশ্যই টিকিটে ভ্রমণ করবে এবং তাদের ব্যয় সাশ্রয় হবে। সেক্ষেত্রে আমরা রেলকে যদি জনপ্রিয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি এবং ব্যবস্থাপনা এবং সুন্দর ব্যবস্থাপনা এবং দুর্নীতি রোধ করতে পারি, এই অব্যবস্থাপনা দূর করতে পারি, তাহলেই হয়তো রেল আবার লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম যে বন্ধ রেল স্টেশনগুলো চালু এবং আসলে এই যে রেল যে লোকসানে চলছে এ থেকে উত্তরণে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। সবকিছু মিলে আজকে আমার সাথে আলোচনা ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক এবং সব মিলিয়ে এই ছিল আমার কাছে আজকে আলোচনায়। রংপুর ও নীলফামারী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা।